ওম শান্তি। আজকের মুরলির তারিখ 19শে অক্টোবর 2020, প্রাত মুরলি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই পুরো দুনিয়া হলো রুগীদের বড় হসপিটাল। বাবা এসেছে পুরো দুনিয়াকে নিরোগী বানাতে। প্রশ্ন: কোন স্মৃতি থাকলে কখনো মন খারাপ বা দুঃখের অনুভূতি হতে পারে না? উত্তর: এখন আমরা এই পুরনো দুনিয়া, পুরনো শরীর ত্যাগ করে পরমধামে যাব। তারপরে নতুন দুনিয়ায় পুনর্জন্ম নেব। আমরা এখন রাজযোগ শিখছি রাজত্ব প্রাপ্তির জন্যে। বাবা বাচ্চাদের জন্য অর্থাৎ আমাদের জন্য আত্মিক রাজস্থান স্থাপন করছেন। এই স্মৃতি থাকলে দুঃখের অনুভূতি হতে পারে না। গীত: তুমি মাতা তুমি পিতা। ওম শান্তি। বাচ্চারা, এই গীত তোমাদের জন্য নয়, নতুনদের বোঝানোর জন্য। এমনও নয় যে এখানে যারা রয়েছে সবাই বুঝদার। না, অবুঝদেরকেই বুঝদার বানানো হয়। বাচ্চারা জানে আমরা কেমন অবুঝ হয়ে গেছিলাম। এখন বাবা আমাদের বুঝদার বানিয়ে দেয়। যেমন স্কুলে পড়াশুনো করে বাচ্চারা বুদ্ধিমান হয়ে যায়। প্রত্যেকে নিজের নিজের বুদ্ধির আধারেই ব্যারিস্টার কিংবা ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়। এখানে তো আত্মাকে বুঝদার বানানো হয়। আত্মাই পড়ে শরীর দ্বারা, কিন্তু বাইরে যা শিক্ষা প্রাপ্ত হয় সেসব তো হলো অল্পকালের শরীর নির্বাহের জন্য। দেখো, যদিও কেউ ধর্ম পরিবর্তনও করে, হিন্দুদের খ্রিস্টান বানিয়ে দেয়, কেন? একটু সুখ পাওয়ার জন্য। টাকা পয়সা, চাকরি ইত্যাদি যাতে সহজে পাওয়া যায়, জীবিকা নির্বাহ করার জন্য। এখন তোমরা বাচ্চারা জানো আমাদেরকে সর্বপ্রথমে আত্মা অভিমানী হতে হবে। এটাই হলো মূল কথা। কারণ এই দুনিয়া হলো রুগীদের দুনিয়া। এমন কোনো মানুষ নেই যে রুগী হয় না, কিছু না কিছু নিশ্চয়ই হয়। এই সম্পূর্ণ দুনিয়া হলো বিশাল আকার হাসপাতাল, যেখানে সব মানুষ হলো পতিত রোগী। আয়ুও অনেক কম হয়ে থাকে। হঠাৎ দেখো মৃত্যু হয়, কালের কবলে পড়ে যায়। এই সব কথাও বাচ্চারা তোমরা জানো। তোমরা বাচ্চারা শুধুমাত্র ভারতের নয়, সম্পূর্ণ বিশ্বের সেবা করো, তাও গুপ্ত রূপে। মূল কথা হলো বাবাকে কেউই জানে না। মানুষ হয়েও পারলৌকিক পিতাকে দেখো জানে না। তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে না। এখন বাবা বলে, আমার সঙ্গে ভালোবাসা যুক্ত হয়ে থাকো। আমার সঙ্গে ভালোবাসা রেখে তোমাদের আমার সঙ্গেই ফিরে যেতে হবে। যতক্ষণ না ফিরে যাচ্ছ ততক্ষণ তোমাদেরকে এই অপবিত্র নোংরা দুনিয়াতেই থাকতে হয়। সর্বপ্রথমে তো নিজেকে দেহ অভিমানী থেকে দেহি মানে আত্মা অভিমানী বানাও, তবে তোমরা ধারণ করতে পারবে এবং বাবাকে স্মরণ করতে পারবে। যদি দেহি অভিমানী না হও তাহলে কোনো কাজেই লাগবে না। দেখো, দেহ অভিমানী তো সবাই। তোমরা জানো যে আমরা যদি আত্মা অভিমানী না হই, বাবাকে স্মরণ না করি, তাহলে আমরা তো আগের মতোই রয়ে গেলাম। মূল কথা হলো আত্মা অভিমানী হওয়ার, নাকি রচনাকে জানার। যদিও মহিমা রয়েছে রচয়িতা ও রচনার জ্ঞান, এমন নয় যে প্রথমে রচনা তারপরে রচয়িতার জ্ঞান বলবে। না, প্রথমে রচয়িতা, তিনি হলেন পিতা, বলাও হয় গড ফাদার। বাচ্চারা,
উনি এসে তোমাদের নিজের মতো তৈরি করেন। বাবা তো হলোই সর্বদা আত্মা অভিমানী, তাই তো তিনি হলেন সুপ্রিম। বাবা বলে, আমি তো আত্মা অভিমানী, যার মধ্যে প্রবেশ করি তাকেও আত্মা অভিমানী বানাই। এনার মানে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি এনাকে কনভার্ট করার জন্য, কারণ ইনি দেহ অভিমানী ছিলেন। এনাকেও বলি, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে যথার্থভাবে স্মরণ করো। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু ভাবে আত্মা আলাদা এবং জীব মানে এই শরীর আলাদা, আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, সুতরাং দুটো আলাদাই জিনিস হলো, তাই না? বাবা বোঝায়, তোমরা হলে আত্মা, আত্মাই পুনর্জন্ম নেয়, আত্মাই শরীর ধারণ করে পাঠ বাজায়। বাবা বারবার বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করো, এতেই খুব পরিশ্রমের প্রয়োজন হয়। যেমন স্টুডেন্ট পড়াশুনো করার জন্য একাকী স্থানে, বাগানে ইত্যাদি জায়গায় গিয়ে বসে তারপর পড়ে। পাদ্রীরাও যখন পায়চারি করে তখন শান্ত হয়ে থাকে, তবে তারা আত্মা অভিমানী কিন্তু হয় না, ক্রাইস্টকে স্মরণ করে। ঘর থেকেও স্মরণ করতে পারে, কিন্তু বিশেষভাবে ক্রাইস্টকে স্মরণ করার জন্য এমন একাকী স্থানে যায়, অন্য কোনো দিকে যাতে নজর না যায়। ভালো ভালো মানুষ ভাবে আমরা ক্রাইস্টকে স্মরণ করতে করতে তার কাছে চলে যাব, ক্রাইস্ট হেভেনে বসে আছেন, আমরাও হেভেনে চলে যাব। মনে করে যে ক্রাইস্ট হেভেনলি গড ফাদারের কাছে আছে, আমরাও স্মরণ করতে করতে তার কাছে যাব। সব খ্রিস্টানরা এক তারই সন্তান। জ্ঞানের কিছুটা অংশ তাদের ঠিক, কিন্তু তোমরা বলবে যে তাদের জ্ঞানের এই কথাটা তো ভুল, যে ক্রাইস্টের আত্মা উপরে চলে গেছে মানে পরমধামে গেছে। ক্রাইস্ট তো শরীরের নাম, যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আত্মা তো ক্রুশবিদ্ধ হয় না। এখন ক্রাইস্টের আত্মা গড ফাদারের কাছে গেছে, এটা বলাও ভুল হয়ে যায়, কারণ কেউই তো ফিরে যেতে পারে না, তাই না? প্রত্যেককেই প্রথমে স্থাপনা, তারপরে পালনা অবশ্যই করতে হয়। দেখো, বাড়িতে রং করানো হয়, এটাও তো পালনা মানে রক্ষণাবেক্ষণ করা হলো। এই অসীম জগতের বাবাকে তোমরা স্মরণ করো। এই নলেজ অসীমের বাবা ছাড়া আর কারোর নেই যে দিতে পারে। নিজেরই কল্যাণ করতে হবে। রোগী বা অসুস্থ থেকে নিরোগী অর্থাৎ সুস্থ হতে হবে। সম্পূর্ণ বিশ্ব হলো রোগীদের হাসপাতাল। রোগী অবশ্যই তাড়াতাড়ি মারা যায়, বাবা এসে এই সম্পূর্ণ বিশ্বকে সুস্থ করে। এমন নয় এখানেই সুস্থ হয়ে যাবে। বাবা বলে, সুস্থ সবাই হয় নতুন দুনিয়ায়, পুরনো দুনিয়ায় সুস্থ হতে পারে না। এই লক্ষ্মী নারায়ণ হলেন সুস্থ, এভার হেলদি অর্থাৎ চির সুস্থ। সেখানে মানুষের আয়ু বেশি হয়। দেখো, রোগীরা বিকারী হয়, নির্বিকারীরা রোগী হয় না। ওটাই হলো সম্পূর্ণ নির্বিকারী। বাবা নিজে বলে, এই সময় সম্পূর্ণ বিশ্ব, বিশেষ করে ভারত হলো রোগী। তোমরা বাচ্চারা প্রথমে সুস্থ দুনিয়ায় আসো, সুস্থ হও স্মরণের যাত্রা দ্বারা। স্মরণের সাহায্যে তোমরা ফিরে যাবে নিজের সুইট হোমে। এও হলো এক ধরনের যাত্রা, আত্মার যাত্রা, পরমপিতা পরমাত্মার কাছে ফিরে যাওয়ার যাত্রা। এ হলো স্পিরিচুয়াল যাত্রা। এই শব্দটা কেউ বুঝতে পারবে না, তোমরাও নম্বর অনুসারেই তো বোঝো, কিন্তু ভুলে যাও। মূল কথা হলো এই, বোঝানো খুব সহজ, কিন্তু বোঝাবে সেই যে নিজেও আত্মিক যাত্রা করবে। নিজে যদি না করে
অন্যদের বললে তখন জ্ঞানের তীর লাগবে না, সত্যতার শক্তি চাই। আমরা বাবাকে এমন স্মরণ করি যেমন স্ত্রী তার নিজের স্বামীকে স্মরণ করে। পরমাত্মা হলেন স্বামীদেরও স্বামী, পিতাদের পিতা, গুরুদেরও গুরু। গুরুরাও ওই পিতাকেই তো স্মরণ করে। ক্রাইস্টও তো পিতাকেই স্মরণ করতেন, কিন্তু তাকে কেউ জানে না। বাবা যখন আসেন তখনই সে নিজের পরিচয় দেন। ভারতবাসী নিজেরাই পিতাকে জানে না, তাহলে অন্যরা কিভাবে জানবে? বিদেশ থেকে মানুষ এখানে আসে যোগ শিখতে, ভাবে প্রাচীন যোগ ভগবান শিখিয়েছেন। এ হলো ভাবনা। বাবা বোঝায় প্রকৃত সত্য যোগ তো আমি কল্প কল্প এসে শেখাই, তাও শুধু একবার। মূল কথা হলো নিজেকে আত্মা ভেবে পিতাকে স্মরণ করো। একেই আত্মিক যোগ বলা হয়। বাকি সব হলো দৈহিক যোগ। ব্রহ্মর সঙ্গে যোগ যুক্ত হয়। এখন ব্রহ্ম তো পিতা নয়, ওটা তো হলোই মহাতত্ত্ব, আত্মাদের নিবাস স্থান। ব্রহ্মাণ্ড মানে পরমধাম। বাবা হলেন একমাত্র রাইট, একমাত্র বাবাকেই সত্য বলা হয়। এই কথাও ভারতবাসী জানে না যে বাবাকে সত্য কেন বলা হয়। শিব বাবা সত্যখণ্ডের স্থাপনা করেন, সত্যখণ্ড এবং মিথ্যে খণ্ড। তোমরা যখন সত্যখণ্ডে থাকো তখন সেখানে রাবণের রাজ্য থাকে না। অর্ধেক কল্প পরে রাবণ রাজ্য মানে মিথ্যে খণ্ড আরম্ভ হয়। সম্পূর্ণ সত্যখণ্ড সত্যযুগকেই বলা হবে। তারপর সম্পূর্ণ মিথ্যা খণ্ড হলো কলিযুগের অন্তিম কাল। এখন তোমরা বসে আছো সঙ্গমে, না এদিকে না ওদিকে। তোমরা যাত্রা করছো, আত্মা যাত্রা করছে, শরীর নয়। বাবা এসে যাত্রা করা শেখান। এখান থেকে ওখানে মানে পরমধামে যেতে হবে। তোমাদেরকে এইটাই শেখানো হচ্ছে। তারা মানে মানুষেরা স্টার, মুন ইত্যাদির দিকে যাওয়ার যাত্রা করে। এখন তোমরা জানো তাতে কোনো লাভ নেই। এই সব জিনিস দিয়েই তো সম্পূর্ণ বিনাশ হবে। এত পরিশ্রম সব ব্যর্থ হবে। তোমরা জানো এই সব জিনিস যা বিজ্ঞান দ্বারা তৈরি হয়েছে সে সব ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এমনই ড্রামাতে বানানো রয়েছে। অসীম জগতের পিতা এসে পড়ান, সুতরাং তাকে অনেক সম্মান করা উচিত। টিচারের সম্মান করা হয়। টিচার আদেশ করেন ভালোভাবে পড়াশুনো করে পাশ করো। আদেশ পালন না করলে ফেল হয়ে যাবে। বাবা নিজেও বলে তোমাদের পড়াই হলো বিশ্বের মালিক হওয়ার জন্য। এই লক্ষ্মী নারায়ণ হলেন মালিক, যদিও প্রজারাও মালিক হয়, কিন্তু পদমর্যাদার পার্থক্য তো থেকেই যায়। ভারতবাসীরা সবাই বলে আমরা হলাম মালিক। গরিব মানুষও নিজেদেরকে ভারতের মালিক ভাবে, কিন্তু রাজা এবং প্রজায় অনেক পার্থক্য রয়েছে। নলেজের দ্বারা পদমর্যাদায় এই রকম পার্থক্য এসে যায়। নলেজেও তীক্ষ্ণ বুদ্ধি চাই, পবিত্রতাও জরুরি, তো হেলথ ওয়েলথও চাই। স্বর্গে তো সব কিছুই আছে, তাই না? বাবা মুখ্য উদ্দেশ্য বোঝান। দুনিয়ায় অন্য কারোর বুদ্ধিতে এই মুখ্য উদ্দেশ্যটা কিন্তু থাকে না। তোমরা ঝট করে বলে দেবে আমরা এমনটা হব। সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজধানী থাকবে। বর্তমানে এ হলো পঞ্চায়েত রাজ্য। প্রথমে ছিল ডবল মুকুটধারী, তারপরে সিঙ্গেল মুকুটধারী, এখন নো মুকুট মানে কোনো মুকুটই নেই। বাবা মুরলিতে বলেছিলেন এই চিত্রও যেন থাকে যে ডবল মুকুটধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা প্রণাম করছে। এখন বাবা বলছে আমি তোমাদেরকে রাজার রাজা ডবল মুকুটধারী বানাই।
ও হলো অল্পকালের জন্য, আর এ হলো 21 জন্মের কথা। প্রথম মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। ডাকাও হয় যে এসে পতিত থেকে পবিত্র বানাও, এমন তো বলা হয় না যে এসে রাজা বানাও। বাচ্চারা, এখন তোমাদের হলো অসীমের সন্ন্যাস। এই দুনিয়া থেকে চলে যাবে নিজের ঘর পরমধামে, তারপর আসবে তোমরা স্বর্গে, হেভেনে। মনে মনে খুশির অনুভূতি থাকা উচিত। যখন এ কথা বুঝে গেছো আমরা ঘরে ফিরে যাব, পরে রাজত্ব করতে আসব, তাহলে মন খারাপ ও দুঃখের অনুভূতি ইত্যাদি এইসব থাকা উচিত নয়। আমরা আত্মারা ঘরে ফিরে যাব, তারপর পুনর্জন্ম নতুন দুনিয়ায় নেব। বাচ্চাদের খুশি স্থায়ীভাবে থাকে না কেন? কারণ মায়ার বিরোধিতা খুবই, তাই খুশি কমে যায়। পতিত পাবন নিজে বলেন, আমাকে স্মরণ করো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যাবে। তোমরা সদর্শন চক্রধারী হও। তোমরা জানো যে এর পরে আমরা নিজের রাজস্থানে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের রাজারা ছিল। এখন পুনরায় আত্মিক রাজস্থান তৈরি হবে, স্বর্গের মালিক হয়ে যাবে। হেভেনের অর্থ বোঝে না, তারা মুক্তিধামকে বলে দেয় হেভেন। এমন নয় যে হেভেনলি গডফাদার হেভেনে বাস করেন, তিনি তো থাকেন শান্তিধামে। এখন তোমরা পুরুষার্থ করছো স্বর্গে যাওয়ার জন্য, এই পার্থক্যটা বলতে হবে। গডফাদার হলেন মুক্তিধাম নিবাসী, হেভেন নতুন দুনিয়াকে বলা হয়। বাবাই এসে এই নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করেন। তোমরা যাকে শান্তিধাম বলো, খ্রিস্টানরা তাকেই হেভেন মনে করে। এই সব কথা বুঝতে হবে। বাবা বলে, নলেজ তো খুব সহজ, এই হলো পবিত্র হওয়ার নলেজ, মুক্তি, জীবন মুক্তিতে যাওয়ার নলেজ, যা শুধুমাত্র বাবাই দিতে পারে। যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখনও তাদের মনে মনে এইটাই থাকে, আমরা ভগবানের কাছে যাচ্ছি। যে ফাঁসি দেয় সেও বলে, গডকে স্মরণ করো। গডকে তো দুজনেই জানে না। সেই সময় তো তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী স্মরণে আসে। গায়নও আছে, অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে, মানে কারোর না কারোর কথা নিশ্চয়ই স্মরণে তো আসবেই। সত্যযুগে মোহজিৎ থাকে, সেখানে জ্ঞান থাকে যে এই শরীর ত্যাগ করে অন্যটা ধারণ করতে হবে, সেখানে স্মরণ করার দরকার নেই। তাই বলে, দুঃখে স্মরণ সবাই করে, সুখে করে না কেউ। এখানে দুঃখ আছে, তাই স্মরণ করে, যাতে ভগবানের কাছে যদি কিছু প্রাপ্ত হয়। স্বর্গে তো সব কিছুই প্রাপ্ত হয়েই থাকে। তোমরা বলতে পারো, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বরে বিশ্বাসী করানো, সনাথ করা। এখন সবাই অনাথ হয়েছে, আমরা সনাথ বানাই। সুখ শান্তি সম্পত্তির উত্তরাধিকার একমাত্র বাবা প্রদান করেন। লক্ষ্মীনারায়ণের বিশাল আয়ু ছিল। তোমরা এই কথাও জানো যে প্রথমে ভারতবাসীদের আয়ু অনেক বেশি ছিল, এখন কম হয়েছে। কিন্তু কেন কম হয়েছে তা কেউ জানে না। তোমাদের জন্যে খুব সহজ হয়ে গেছে নিজে বোঝা এবং অন্যদেরকে বোঝানো, তাও নম্বর অনুসারে। বোঝানো প্রত্যেকের নিজের নিজের মতো হয়, যে যেমন ধারণ করে সে তেমন বোঝায়। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, যেমন বাবা সর্বদা আত্মা অভিমানী,
তেমন আত্মা অভিমানী থাকার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। এক বাবাকে হৃদয় দিয়ে ভালোবেসে বাবার সঙ্গে ঘরে ফিরতে হবে। দ্বিতীয়ত, অসীম জগতের বাবার পুরোপুরি সম্মান করতে হবে, অর্থাৎ বাবার আদেশ অনুসারে চলতে হবে। বাবার প্রথম আদেশ হলো, বাচ্চারা ভালো করে পড়াশুনো করে পাশ করো। এই আদেশটা পালন করতে হবে। বরদান: সেন্স মানে বুদ্ধি এবং এসেন্স মানে সৌরভ, এর ব্যালেন্স দ্বারা আপনত্বকে আহুতি দিয়ে বিশ্ব পরিবর্তক হও। ব্যাখ্যা: সেন্স অর্থাৎ জ্ঞানের পয়েন্ট, বুদ্ধি, এবং এসেন্স অর্থাৎ সর্বশক্তি স্বরূপের স্মৃতি এবং সমর্থ স্বরূপ। এই দুইয়ের ব্যালেন্স থাকলে আপনত্ব মানে পুরনো স্বরূপের আহুতি হয়ে যাবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প, প্রতিটা বল এবং প্রতিটা কর্ম বিশ্ব পরিবর্তনের সেবার উদ্দেশ্যে আহুতি দিলে বিশ্ব পরিবর্তক সততই হয়ে যাবে। যে নিজের দেহের স্মৃতি সহ সম্পূর্ণ আহুতি হয়ে যায়, তার শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডলের পরিবর্তনও সহজ হয়ে যায়। আজকের স্লোগান: প্রাপ্তিগুলোকে স্মরণ করো, তাহলে দুঃখ অশান্তির কথা ভুলে যাবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।